হ্যালো বন্ধুরা, আমরা সবাই জীবনে কম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানুষের কথা শুনেছি, কিন্তু কেমন হবে যদি কোনো মেয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পাগলামির পর্যায়ে চলে যায়। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি জনপ্রিয় মুভি লাভ থেরাপিস্ট। গল্পটা শুধু একটা মিষ্টি প্রেমের গল্প নয়, এর মধ্যে রয়েছে দারুণ কিছু কমেডি, ভুল বোঝাবুঝি আর একটা বড় টুইস্ট। 5 মিনিটের এই ভিডিওতে তোমরা পুরো এই গল্পটা চমৎকার একটা সামারি জানবে, তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখো। গল্পের শুরু হয় লাবণ্য নামের একটা মেয়েকে দিয়ে, যে নিজেকে মনে করে মিস পারফেক্ট। তার একটাই নেশা, সব কিছু একদম ঝকঝকে চকচকে এবং পারফেক্ট রাখা। ঘরদোর একটু ওগোছলো দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়। এই পরিচ্ছন্নতার পাগলামি থেকে মুক্তি পেতে সে একজন লাভ থেরাপিস্ট বা কাউন্সিলরের কাছেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। এর মধ্যেই লাবণ্যকে ফোন দিয়ে জানায় তার কাজের মেয়ে রোহিত স্যারের বাসায় যেন একটু বলে দেয় তিনি আজকে কাজে আসতে পারবেন না, কারণ লকডাউন চলছে। লাবণ্য মাস্ক পরে রোহিতের বাসায় যায় যে জ্যোতি কাজে আসতে পারবেন না। তখনই রোহিত বলে, ও জ্যোতি কি তোমাকে পাঠিয়েছে কাজ করার জন্য? ঠিক আছে, এই ঘরদোর এগুলো পরিষ্কার করে রান্না করে দাও। ঠিক তখনই লাবণ্য দেখতে পারে ঘরের অবস্থা খারাপ, কারণ লাবণ্যর একটা নেশা, অগোছালো দেখতেই পারে না। তিনিও বাধ্য হয়ে রোহিতের ঘর পরিষ্কার করে দিয়ে যায়। তবে এখানে একটা টুইস্ট আছে। লাবণ্য রোহিতের বাসায় নিজের আসল পরিচয় গোপনে করে লক্ষ্মী নাম দিয়ে গৃহ পরিচালিকার কাজের মেয়ে হিসেবে ঢুকে। রোহিত যখন সকালে ঘুম থেকে উঠে দেখে তার পুরো ফ্ল্যাট একদম আয়নার মতন চকচক ঝকঝক করছে, সে তো অবাক। লকডাউনের দিনগুলোতে রোহিত ওয়ার্ক ফ্রম হোম করছিল, আর লাবণ্য প্রতিদিন এসে তার ঘর গুছিয়ে দিয়ে যেত, রান্না করে দিত। রোহিত অগোছালো হলেও মন থেকে ভীষণ ভালো একটা ছেলে। সে যখন দেখে লক্ষ্মী কতটা যত্ন নিয়ে কাজ করে, তখন আস্তে আস্তে সে লক্ষ্মীর মায়ায় পড়ে যায়। অন্যদিকে রোহিতের এই কেয়ারিং স্বভাব আর মিষ্টি মিষ্টি কথার কারণে লাবণ্য মনে মনে রোহিতকে ভালোবেসে ফেলে, কিন্তু সে নিজের আসল পরিচয় বা ভালোবাসার কথা রোহিতকে বলতে পারত না। গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স আসে তখন, যখন রোহিতের মা জানতে পারেন তার ছেলে তাদের বাসায় কাজের মেয়ের প্রেমে পড়েছে। তিনি জ্যোতি নামের ওই কাজের মেয়েকেই লক্ষ্মীর উপর নজরদারি করাতে শুরু করেন। একদিন লাবণ্য যখন রোহিতের কোম্পানির একটি অনলাইন ইন্টারভিউতে মাস্ক পরে অংশ নেয়, তখন রোহিত তার গলার আওয়াজ চিনে ফেলে। ঠিক তখনই রোহিতের বন্ধুরা এবং জ্যোতি মিলে সবার সামনে ফাঁস করে দেয় রোহিতের বাসার এই লক্ষ্মী আসলে কোনো কাজের মেয়ে নয়, সে একজন উচ্চশিক্ষিত মেয়ে এবং তার আসল নাম লাবণ্য। রোহিত ভীষণ শকড হয়ে যায়। সে মনে করে লাবণ্য তার সাথে প্রতারণা করেছে এবং মিথ্যা নাটক করেছে। চরম ভুল বোঝাবুঝির জেরে রোহিত লাবণ্যকে তার বাসা থেকে বের করে দেয়। কিন্তু ভালোবাসার গল্প কি এত সহজেই শেষ হয়ে যায়? লাবণ্য চলে যাওয়ার পর রোহিত বুঝতে পারে যে লাবণ্য কোনো খারাপ উদ্দেশ্যে মিথ্যে বলেনি, বরং তার পরিচ্ছন্নতার নেশা আর রোহিতের প্রতি ভালোবাসার টানেই সে এই কাজ করেছিল। সবশেষে রোহিত নিজের ভুল বুঝতে পারে এবং লাবণ্য সামনে গিয়ে নিজের ভালোবাসার প্রকাশ করে। লাবণ্য তার মিস পারফেক্ট ইগো ভুলে রোহিতকে জড়িয়ে ধরে এবং তাদের এই মিষ্টি ও অদ্ভুত প্রেমের গল্পটার একটা হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই লাভ থেরাপিস্ট গল্পটি আপনাদের কেমন লেগেছে? লাবণ্য রোহিতের কেমিস্ট্রি কি আপনাদের ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এইরকম চমৎকার সব মুভি ও নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই।